সন্ধ্যার স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনে অন্যরকম কিছু ট্রাই করতে হলে এই চিজ বলটা অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। আর এটা তো স্টোরে করেও রাখা যায়, যেহেতু ফ্রিজে মানে আগে থেকে বানিয়ে নিয়ে, তাই জন্য এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই আমি এখানে 4টে মাঝারি সাইজের সিদ্ধ করা আলুকে গ্রেট করে নেব। আলুটা আমি প্রথমেই আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি যাতে খুব মসৃণভাবে আর কি আলুটা মাখা হয়ে যায়, কোনো রকম লাম্পস না থাকে। এবার আলুটা সবগুলো রকমভাবে গ্রেট করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর গ্রেট করে। আমি এখানে খুব বেশি পরিমাণ গাজর গ্রেট করে দিইনি, অল্প পরিমাণই দিয়েছি। এবার তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যরকম ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেরকম ক্যাপসিকাম, বিনস। তবে আমি এখানে গাজর আর আলু ছাড়া আর অন্য কিছু ব্যবহার করিনি। পেঁয়াজও ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়েছি এবার চিলি ফ্লেক্সটা নিজেদের যেমন মানে যে পরিমাণ ঝাল খাওয়া যেতে পারে সেই পরিমাণ দেওয়াই ভালো। আর দিয়েছি অরিগানোটাও মোটামুটি ওই 1/2 চামচ মতো দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি একটু মজেরেলা চিজ, খুব বেশি পরিমাণ না, অল্প। আর দিয়েছি 1 চামচ ব্রেড ক্রাম্বস। এবার সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে আর কি আলু গাজর সব কিছুর মধ্যেও এই মশলাগুলো লেগে যায়। এখানে যেহেতু আর কোনো রকম মশলা ব্যবহার করছি না, তাই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু অতটাও স্বাদ ভালো হবে না। তারপর এটাকে এরকম একটা ডো বানিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে আমি এখানে একটা বাটির মধ্যে 3 চামচ ময়দা নিয়েছি, সেটাকে একটু জল দিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেবো। খুব বেশি পাতলা করব না, একটু ঘন টাইপেরই রাখবো, যাতে আর কি কোটিংটা ভালোভাবে করা যায়। তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থেকে যায়। এবার অন্যদিকে আমি এখানে যে আলুটা মেখে রেখেছিলাম গাজর আর অন্য সব কিছু দিয়ে, সেটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। খুব বেশি বড় পরিমাণ করব না, কারণ এটা কোটিং করার পর অনেকটাই বড় সাইজের হয়ে যাবে। তো আমি এখানে মাঝারি সাইজের ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এই পুরো আলুটা দিয়ে আমার এখানে 9 পিস টোটাল বল তৈরি হয়েছিল। তো এরকমভাবে হাতের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে এরকমভাবে আমি গোলাকার আকৃতি করে বলগুলো বানিয়ে নিয়েছি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। বড় থেকে ছোট সবারই খুব পছন্দ হয়, যার জন্য এটা অনায়াসেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। তো এখানে আমি নিয়েছি চিজ, মানে মজারেলা চিজ নিয়েছি, একটু ময়দা নিয়েছি, শুকনো ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর ওই যে ময়দাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা নিয়েছি। এবার আমি ওই যে আলুর যে বলগুলো বানালাম সেগুলোর মধ্যে চিজ দেব। তো এখানে এটা দেওয়ার পদ্ধতি হলো বলগুলোকে ছোট ছোট বাটির আকার করে নিয়ে, মানে একটু চাপ দিয়ে মাঝখানটা ফাঁক করে বাটির আকার দিয়ে একটু প্রেস করে তার মধ্যে ওখানটায় আমি দিয়ে দিয়েছি ওই মোজারেলা চিজ। এবার আবারও হাতের চাপ দিয়ে ওটাকে আবার চিজটাকে আলুর ভিতরে পুর হিসাবে ঢুকিয়ে দেব, আর গোলাকার আকৃতি দিয়ে বল বানিয়ে নেব। তো এটা বানানো কিন্তু খুবই সহজ। যেরকমভাবে আর কি আমরা যে কোনো রকম লুচি বা পরোটার মধ্যে পুর দিই, ঠিক সেইভাবেই এটাকেও বানিয়ে নিতে হবে। তবে একটু খেয়াল রাখতে হবে, হালকা হালকাভাবে করতে হবে, নাহলে কিন্তু যেহেতু এটা আলু নরম জিনিস, তাই জন্য ফেটে বেরিয়ে যেতে পারে। তো একটু হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে এরকমভাবে করে নেব। আমি এখানে সবগুলো বলের মধ্যে প্রথমে চিজগুলো, মানে আলুর বলের মধ্যে প্রথমে চিজগুলো দিয়ে দিয়েছি। সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি একটা একটা করে বল নিয়ে এখানে শুকনো ময়দার মধ্যে দিয়েছি, আর ময়দাটা ওই বলটার মধ্যে চারিদিকে লাগিয়ে দেবো, যাতে আর কি ময়দাটা ওই বলটার চারিদিকে লেগে যায়। তারপর ওই লিকুইড ময়দাটার মধ্যে ওটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও চারিদিকটায় ময়দা গোলাটা লাগিয়ে নেবো বলগুলোর। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো, আর ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে ওই আলুর বলগুলোর মধ্যে লাগিয়ে দেবো, যেন একটুও জায়গা ফাঁকা না থেকে যায়। চারিদিকটায় খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগাতে হবে, নাহলে কিন্তু একদম মচমচে হবে না। তো যার জন্য চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে একটু সময় নিয়ে ব্রেড ক্রাম্বসগুলো বলগুলোর মধ্যে লাগিয়ে নেবো। আর এই ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেলে দেখতেই পাবে বলগুলোর সাইজগুলো কতটা বড় হয়ে যাবে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমার মেয়েও বলছিল একটু আমাকে হেল্প করবে, যার জন্য ওকে আমি এটা একটা বানাতে দিয়েছিলাম। ও এটা বানাতে গিয়ে খুব খুশি হয়ে গেছিলো। তাহলে এরকম
এরকমভাবে সবগুলো বানানো হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। চাইলে এরকমভাবে 2-3 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যেতে পারে। তারপর ফ্রিজ থেকে বের করে গরম তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নিয়েছি, খুব বেশি মানে সবগুলো একসাথে ভাজিনি, 3টে করে এখানে ভেজেছি। আর গ্যাসের ফ্লেম রেখেছিলাম মিডিয়াম টু হাই, লো ফ্লেম করিনি আবার একদম হাই ফ্লেমও করিনি। তারপর খুব অল্প সময়ে এটা ভাজা হয়ে যাবে, আর ওপরটা যখন লালচে বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে রাখবো। এটাকে বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, যেহেতু ওপরে ব্রেড ক্রাম্বস আছে তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর সবগুলোই এরকমভাবে ভাজা হয়ে গেলে গরম গরম টমেটো সসের সাথে বা এমনিও মানে শুধুই খেতে খুবই ভালো লাগে, আর বানানোটাও কিন্তু খুবই সহজ। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।